বাউলদের আকীদা বিশ্বাস ইসলাম না, এটা ভিন্ন এক ধর্ম, তারা মুসলমান হতে পারে না। আমরা দেখেছি, আমরা অবাক হয়েছি, এই আবুল সরকারের বিরুদ্ধে যখন গোটা বাংলাদেশের ইমানদার তৌহিদি জনতা ফুঁসে উঠেছে, তখন বাংলাদেশের এক বিশেষ দল, এক শীর্ষ নেতা, তিনি এর প্রতিবাদ করেছে, আবুল সরকারের পক্ষ নিয়েছে। তিনি বলেছে আবুল সরকারকে মারা আঘাত করা এটা বাঙালির চেতনায় আঘাত করা। আমাদের স্পষ্ট পয়গাম, ওই চেতনায় আমরা লাথি মারি, লাথি মারি, লাথি মারি। অন বেটারে মঞ্চ তুলাইছে জামাই সেই করবাই ওয়াজ। অন জামাই ছোট সময় সিন কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শ্বশুর বাড়ির মাইসে দেখছুন আমরা জামাই সুরটা আজ গাওলাই লো মাইক। জামাই কইতাছে বিসমিল্লাহ তো জানি, হেইটাও কই বিসমিল্লাহির রহমানির রহিম। হে এই পদ্মকে ঠেকছে আর জানে না। অন কয় আর কিছু সময় তো খাটানি লাগবে, একটু আওলা জাওলা কইরা। ওরে গাইডার কথা মনে হইছে, সেটা যে মরছিল গাই কিনিউন গাছ কায়ুন সেরিউন মরিউন। গাই ঘাস খায় সেটা মরেছিল। অন কয় তাহলে আরেকটু সময় খাড়াই। অন বাসুরটার কথা মনে হইছে বাসুরুন টানিলুন ফাঁসি লাগলুন মরিউন। মানে আমার মতো বাবার এক ছেলে আর কি, হের নিহত হইল, ফুলাডারে একটা বড় মলাডা বানাইবো, এই বেটা মরলে তার জানাজা দিব। এখন এই ছাড়া আর আরবি হরা ভিতরে ডুহে না, মাদ্রাসাতে ফুজুরে দেয় ফিট না ফুজুরে। আচ্ছা আপনার ফুলায় যদি ফরা না পারে, ফরা তো যদি দুষ্টামি করে আপনার কাছে হুজুর বিচার দিব না যে ভাই আপনার ফুলায় তো মাদ্রাসায় কোনো ফরা পারে না, হ্যাঁ কালি বন্ডামি করে। এখন সেরার নেও তৈল, হ্যাঁ কোনোদিন মৌলানা হইতো না, হ্যাঁ একটা বড় মানে হ্যাঁ পেট বাদক হইব। এখন বাফে দিছে ফিট না, হুজুরেও মারে, বাড়িত গিয়া কইতেছে তার মারে, কয় আম্মা এই হুজুর বালা না, আমি এই মাদ্রাসা তার পড়তাম না, আমারে তুমি এক মন দান ঠিক মেরে দেও বেচে আমি জায়গা যেদিন আমি মৌলানা হইতে পারবো এই দিন এই বাইতে। মার মন সন্তানের জন্য তো জীবন ভরাই উজাড় করে দেয়। যেমন ওই যে এই সন্তানের মায় গান গাইতেছে, সব টেয়া ফটো ঢুকাইতেছে ফুলা ভালো, এরম মানা, এটা রেডিমেড মানা। এখন মায় দিছে এক মন দান বেচে গেছে বৈরব, ওই জায়গা থেকে 12 বছর এক বেড়ার বাড়িত কের মাদ্রাসাত ভর্তি হইব, হের তো ফরার কোনো নেওতি নাই, হে গে বর্ষের কামে ভর্তি হইছে। গরুরা হে বেড়ার গরুর ঘাস কাটে, ক্ষেত কামার দেহে। 12 বছর একটা বাড়ি কাজ করছে। গৃহস্থ লোকে জিগায় আপনার বাড়িত কি মা বাপ নাই? আছে। তাহলে 12 বছর আমার বাড়িতে আসছেন, আপনি একটু আপনার মা বাবার সাথে দেখা করেন। ঠিকই কইছেন, 12 বছর হয়েছে, অনেক বড় সর হয়েছি, এখন একটু মায়ের লগে গিয়া বাপের লগে দেখাটা করে আন যায়। অন তার মার লগে দেখা করবার যাইব, কয় আমারে কিছু টাকা দেন। খালি হাতে কেমনে যাই? কিছু টাকা দিছে, 12 বছরের বেতন দিছে, একসাথে লইয়া বাড়ির দিকে যায়। কয় এতদিন পরে বাড়ির যাবো, একটু শেপ টেপ করি। সেলুনও গেছে, বাবারে বাবা দাড়িটি পরে নাই হোক। কয়তো বাবার যত নেতা ছিল আমারে মৌলানা বানাইবো, দাড়ি আর আমি ফালতাম না। আমি একটা পাঞ্জাবি ফিন্দে মুষ্টি দাড়ি দড়ি কাটিং করে বাজ্যাম গা মৌলানার বেশ দরিয়া। মানিক ভাই বুঝুন যায়। এখন কয় এতদিন পরে বাড়ির যাবো, মুন্সির বেশ ধরছি, দাড়ি দড়ি সব আছে, একটা কিছু তো নিতেইব। বাড়ির যেহেতু বাবার অবস্থা বেশি ভালো আছিল না, একটা দুধের গাই নেই গা বাছুর সহ গে বাজার থেকে গরু ওড়াতে একটা দুধের গাই কিনছে, বাড়ির দিকে লয়া যা। এই 7 মাস মানে শুরু আর কি, এই সময় দেখবেন এই যে বুড়োর গৃহস্থী সময় সার দিলে কিন্তু এই ক্ষেতের পানি খুব বিষজনক। হ্যাঁ, এই বিষ আর সারের পানি খায়া গাই গেছে, সের দিয়ে একটা সের দিয়ে মরেছে। অন বেড়াই চিন্তা করতেছে, আমার গাইটা কিনলাম, বাড়িতে লয়ে যাবো, এইটা সের দিয়ে মরে লো। আচ্ছা কি করেন যাবো, বাছুর ডাই লয়ে যাই,
অন বাসুর টানে কাসলি বাসুর তো আর মারে তুই আহে না, এটা খালি এই দিকে যায়, হ্যাঁ খালি এই দিকে টানে, এইটাও ফাঁসি লাগিয়ে মরছে। তখন বাড়িতে গেছে খালি হাতে, গেলে পরে এলাকার মানুষ কইতেছে, আরে অমুকের ছেলে মানিক তো বড় মৌলানা হয়েছে, হ্যাঁ 12 বছর আগে বাইতে যে ফলায় গেছি, এখন তো মৌলানা হাসাই হয়ে আইছে। বেটা কিন্তু আসলে মৌলানা না, ভেষ ধরছে। পাশের বাড়ির আর এক লোক হেই বেড়ার সেরি হইলো কারিয়ানা ভাস, সেই বেড়াই অভার দিছে, ক ভাই রুহুল ভাই আপনার হুলারটাই আমার শরীরে বেঁধে কয়, হ আমি তো আমার ছেলে যত মৌলানা, আপনার মেয়েও কারিয়ানা ভাস, তাহলে দেই বিয়া। বিয়া শাদির কাম শেষ, মানিক ভাই কইতাছে এইবার গান দিতাম না, এইবার ওয়াজ দেম। মানিক ভাই তো খালি ভেসো ভালাই মাইছে। মানিক ভাইয়ের কথা হইলো যে এইবার বক্তা আমরা বাইরে টানতাম না, আমরার শরীর জামাই বড় মৌলানা হেইলা ওয়াজ করবো। জামাই তো পড়ছে বিপদ, আমি যদি ওয়াজ করি আমি কইব কি? আমি তো কিছু জানি না, আমার খালি সম্পদ হলো একটা পাঞ্জাবি আর দাড়িটি। আমি ফরার ডরে গেছি কামো। অন বেটারে মঞ্চ তুলাইছে, জামাই সেই করবাই ওয়াজ। অন জামাই ছোট সময় সিন কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শ্বশুর বাড়ির মাইসে কই, দেখছুন আমরা জামাই সুরটা আজ গাওলাই লো মাইক। জামাই কইতাছে বিসমিল্লাহ তো জানি, এইটাও কই, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পদ্মকে ঠেকছে আর জানে না। অন কয় আর কিছু সময় তো খাটানি লাগবে, একটু আওলা জাওলা কইরা। ওরে গাইডার কথা মনে হইছে, সেটা যে মরছিল, গাই কিনিউন গাছ কায়ুন সেরিউন মরিউন, গাই ঘাস খায় সেটা মরেছিল। অন কয় তাহলে আরেকটু সময় খাড়াই। অন বাসুরটার কথা মনে হইছে, বাসুরুন টানিলুন ফাঁসি লাগরুন মরিউন। অন কয় আমার ফেটটার জামালা, আমি একটু ঘরতে আই। অন ঘরে যেই যায়, বউ ফাঁসে দেখা রয়েছে, স্বামী দাঁড়ান, স্বামী দাঁড়ান। কয় কোরআনে 114টা সূরা 6666টা আয়াতের মধ্যে আমনে যে আয়াত কইছুন এটা আমি কোনো হাইছি না। কয় কোনটা? কই যে গাই কিনিউন সেরিউন মরিউন বাসুরুন টানিলুন ফাঁসি লাগলুন মরিউন, এটা তো কোনো আয়াতই না, আসলে এটা আয়াত না। কয় এখন আমি যদি তোমার হাসা কথা কই, তুমি তো আমার ঘরে থাকতা না, আমার তো মৌলানাগিরি ছুটবো। কয় না কইন কইন আমনে। কই গাই কিনুন, ওই যে গাই কিনছি পরে সের দিয়া মরছে, সেরিউন মরিউন। বাসুরিউনটা কয় বাসুর টানছি ফাঁসি লাগিয়া মরছে, বাসিরুন টানিলুন ফাঁসি লাগলুন মরিউন। এই হলো ব্যাখ্যা। পরে বেড়ার মৌলানাগিরি ছুটছে। আমার বাস্তির লগে গান গায়া আমার আজকে মৌলানাগিরি ছুটছে। তবে সাবধান মায়াজি, আমনে আমার আম্মা লাগুন, আমনে আমার বাপের বউ, আমার বাপের সামনে বলি না, খুব রাগী মানুষ, আর এবার দিত না। আপনার বাপের কিন্তু আর টিয়া পয়সা দিতে না গান গায়ে, এবারে গানে গেবার দিত না। আমার মানিক ভাই সারা রাত্র রইছে, একটা গানের অর্ডার দিছে, ফরিদা পারভিন গানটা করেছেন শ্রদ্ধেয়। গানটা আসলে লালন গীতি ভাবে, জাফর চৌধুরীর মানে ওনার লেখা, ওনার স্বামীর লেখা গানটা, মূলত লালন গীতি না, লালনের সুরে উনি গানটা করছে। নিন্দার কাঠা যদি না বিদিল গায়ে,